আজকে ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর মন খারাপ দেখে আমার কাছে অনেক খারাপ লাগছিল। পরে ওর পাশে বসেই ওর সঙ্গে খেলা উপভোগ করা শুরু করলাম। আর ওর জন্য দোয়া করলাম ওর মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে। তো আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? অলরেডি হয়তোবা আপনারা জেনে গেছেন যে আর্জেন্টিনা দল জিতে গেছে। কিন্তু কিভাবে জিতলো খেলাটা না দেখলে আপনারা আসলেই বুঝতে পারবেন না। আজকে পুরো খেলাটা আমি আমার ছেলে, হাসব্যান্ড এবং মেয়ে সহ বসে উপভোগ করলাম। অনেক অনেক মজা পেয়েছি আজকে খেলা দেখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ছেলে আর্জেন্টিনার এত ভক্ত, মানে কি বলবো, এতটা ভক্ত মনে হয় আমিও কখনো ছিলাম না। তো গতকাল থেকে আজকের পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাগুলো হচ্ছে আমার গতকালকে হচ্ছে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আর গতকালকে হচ্ছে কচুর পাতা, মসুরের ডাল আর আলু একসঙ্গে রান্না করেছি। তার সঙ্গে হচ্ছে ডিমওয়ালা সরপুঁটি মাছ ঝোল করব। সরপুঁটি মাছ দুইটার হচ্ছে এত সুন্দর ডিম হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের পুকুরের হয়তোবা গতবারের মাছ। এবার যেগুলো ছেড়ে দিয়েছি ওগুলো ছোট ছোট। আর এই মাছগুলো কিন্তু দেখেন কত পরিমাণে ডিম হয়েছে। আমি তো কচু পাতার ডাল আর মাছ রান্না করেছি। তো যেহেতু বরবা চলে যাবে তাই প্রেসারে হচ্ছে একটু মাংসও রান্না করে নিলাম ঝটপট। উনি খাওয়া দাওয়া শেষ বাসার উদ্দেশ্যে রওনা করলো। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আর্জেন্টিনার দলের হন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। কারণ আজকে আমি এতদিন যতগুলো খেলা হয়েছে কখনো কোনো পক্ষের জন্য দোয়া করিনি। আজকে যতটা পরিমাণে হচ্ছে দোয়া করেছি এই আর্জেন্টিনা দলের জন্য, হয়তোবা বিশ্বাস করবেন না। আচ্ছা, আমি শেষ পর্যন্ত বলতেছি, ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে আমার বড়পা চলে যাচ্ছে, যাওয়ার সময় হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আর এগুলো হচ্ছে আমার আজকের ভিডিও। সকালে নাস্তা করে নিয়ে এই তো ছেলে, মেয়ে আর হাজব্যান্ড চলে গেল। এরপরে হচ্ছে আমি বাকি রান্নাগুলো করে ফেললাম। মাছের মাথা দিয়ে হচ্ছে মুগের ডালের মুড়ি ঘন্ট, তার সঙ্গে আলু ভাজি এবং হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আর টাইলস মিস্ত্রি আসছে আজকে 3 দিন পর, এসে হচ্ছে কাজ করতেছে। আর মোর্শেদ আপাকে আজকে ডেকেছি এই লিলিগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য। তো মাঝখানে বৃষ্টি এসে অবশ্য আমাদের উপকারে হয়েছে, অনেক সুন্দরভাবে চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। আর এর পাশাপাশি হচ্ছে রান্নাঘরের চুলাটাও আজকে ঠিক করে নিলাম। যদিও আমি ঠিক করতে পারি না, তারপরও ধরেছিলাম কাজে। এর মধ্যেই মামি চলে আসছে। মামি আবার পুরো রান্নাঘরটা সুন্দর করে মুছে দিল। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বসে পড়লাম খেলা দেখার জন্য। তো আমাদের টেলিভিশনটা কিন্তু কিছুদিন আগে হচ্ছে বিদ্যুৎ চমকিয়েছিল আর টিভির লাইন দেয়া ছিল, তাই পাওয়ারটা হচ্ছে অফ হয়ে গেছে। তো ওটা সার্ভিসিং এর জন্য হচ্ছে নামিয়ে রেখেছি। তো যেই শোরুম থেকে নিয়েছিলাম ওই শোরুম থেকে আবার একটা হচ্ছে ছোট টিভি আপাতত নিয়ে আসাইলাম এই খেলা দেখার জন্য। কারণ আমার ছেলে গত 3 দিন ধরে খেলা দেখতে পারছে না, ওর ভীষণ মন খারাপ, তাই আজকে হচ্ছে নিয়ে এসে এটা লাগিয়ে দিল আঙ্কেল। এরপর টিভিটার সংযোগ দিতে তো অনেক কাহিনী, সেগুলো না হয় না বললাম। তো খেলার শুরুতেই মিশর যখন 2টা গোল দিয়েছে, আমার ছেলে তো ভীষণ মন খারাপ। ওর কাছে হচ্ছে এই তো আমি আম কেটে নিয়ে গেলাম, দুধ নিয়ে গেলাম, একটাও সে খাবে না। পরে ওর পাশে বসে থেকে আমি অবশ্য অনেক অনেক দোয়া করলাম। শেষের দিকে এসে আর্জেন্টিনা 84 মিনিটে, 87 মিনিটে আর 90 মিনিটে 3টা গোল দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। এই যে শেষে দেখেন আমার ছেলের খুশি। আর্জেন্টিনার ভক্ত হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।